ঢাকটা নামান। আমি জানতাম যে একদিন এই গঙ্গা যমুনার জন্যেই আমাদের মান সম্মানটা যাবে। আপনি আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। আপনি কিন্তু হুট করে কোনো ডিসিশন নিয়ে নেবেন না। দেখুন, শ্রী কিন্তু আমার বোন হয়, আমার খুব প্রিয় বোন। আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ প্লিজ এই বিয়েটা ভাঙবেন না। আপনি ঢাকটা নামাবেন কিনা? আরে বাবা, তুমি কি করছোটা কি? ঢাকটা নামাতে বলছি, ঢাকটা নামান। ড্যাড, কি করছোটা কি তুমি? আমার কথাটা তো শোনো। প্লিজ প্লিজ আপনি আপনি এমন কিছু করবেন না। দেখুন, আপনি তো সবটাই জানেন। শ্রী আপনার ছেলেকে খুব ভালোবাসে। ঢাকটা নামান আপনি। কি আপনি আপনি এরকম ব্যবহার কেন করছেন? কেন করছেন আপনি এটা? করবেন না প্লিজ। ওনাকে ঢাকটা নামাতে বলছি, উনি ঢাকটা নামাচ্ছেন না কেন? বাবু বাবু আমি চলে যাবো বাবু। আপনি মাথা ঠান্ডা করেন, আপনি বিয়েটা ভাঙবেন না। তাহলে যমুনার জন্য বিয়েটা ভাঙছে। শ্রীর বিয়েটা গেল। আপনি ঢাকটা নামাবেন কিনা? শুনুন, আমার কথা শুনুন দয়া করে প্লিজ। আমিও সেটাই বলতে চাই। আপনি ঢাকটা নামাবেন কিনা? ঢাকটা নামান। আমরা এত ধনী, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়েদের মানুষ করতে আমরা পাগল হয়ে যাচ্ছি। আর আপনি আপনি ঢাক বাজিয়ে এরকম একটা সুন্দর সুশীলা গৃহকর্মে নিপুণা এরকম এরকম একটা মেয়েকে মানুষ করলেন কি করে? আপনি 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 সত্যি জিনিয়াস। আপনার মতো বাবাকে নিয়ে লেখা উচিত। কই শুনছো? হ্যাঁ, কি বলছো? আরে আরে ওনাকে নিয়ে লেখা উচিত। শুধু যমুনাকে ক্রেডিট দিলেই হবে না। যমুনাকে মানুষের মতো মানুষ করেছে উনি আর ওনার স্ত্রী। আপনার স্ত্রী কোথায়? তিনি আসেননি। ও, ওনাকে একবার দেখতে ইচ্ছে করছে। আরে আরে আপনাদের নিয়ে লেখা উচিত। এরকম একটা জায়গা থেকে মেয়েকে এরকম সঠিক শিক্ষা দিয়ে মানুষ করা, আর ওর সেলফ রেসপেক্ট নিয়ে তো কোনো কথাই হবে না। আরে বাপ রে বাপ, আরে আপনি তো মশাই। কি? আরে কি বলবো, আমার প্রাণ পাখিটা একেবারে উড়িয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে যমুনা, তাহলে কি আমরাও তাহলে অ্যাক্টিং করতে পারি? হ্যাঁ, তাহলে যমুনা হয়ে যাক। কি? আপনি আমাকে ঢাক বাজানো শেখাবেন তো? সে কি কথা,
শেখাবো না আবার, 100 বার শেখাবো আমি। মেসোমশাই, থাক থাক মা, প্রণাম করো না। প্রণাম করবে কেন? মা দুর্গার সামনে প্রণাম করতে নেই। আর তুমি তো মা দুর্গা। ওরে বাপ রে বাপ, এরকম একজন বাবাকে পেয়েছো, তোমার আর কি চাই? আর ওইরকম একজন শ্বশুর মশাই। হ্যাঁ, শ্বশুর মশাই পেয়েছে বটে, সেটা ঠিক। মাঝে মাঝে করে ফেটে যায় এই আর কি। মানে? হ্যাঁ, মানে দিয়ে যাবো নাকি কেদার রায় বিয়েটা ভেঙে? জ্বালিয়ে দিয়ে যাবো সবকিছু। ভালো করে একবার দেখুন তো, যদি যমুনাকে দেখে থাকেন রিয়েলিটি শোতে, তাহলে আমাকেও নিশ্চয়ই দেখে থাকবেন। ওই রিয়েলিটি শোতে আমি রানার আপ হয়েছিলাম। তাথই। তাথই? ও, পুরো নাম? তাথই রায়। রিয়েলিটি শোতে তো হেরেছিলাম, আজকে হয়ে যাক না ঢাকের লড়াই। না, যে হেরে যায় তার সঙ্গে আমি আর লড়াই করি না। মানে যে হেরে যায় তার সঙ্গে যমুনা লড়াই করে না। তুমি তো হেরে গেছো, আর আমি এখন ঢাক বাজাবো লড়াই করার জন্য নয়। আপনি এত সংকোচ করছেন কেন? আসুন 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 আসুন, এখানে বসুন, এখানে বসুন, এখানে 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 বসুন, বসুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। বাবা বাবা বসুন বসুন। আরে বস বস বস। এখন তো সব সমান হয়ে গেছে না, মুড়ি মুড়কি সব এক দর হয়ে গেছে। তা বাবা, তুমি কোনটা? কিসের কোনটা? তুমি মুড়ি না মুড়কি কোনটা? শাট আপ। নিন ঠাকুরমশাই, আরতি শুরু করুন।
দশমীর দিন বিসর্জন দিয়ে যাব যমুনা, তোকে বিসর্জন দিয়ে যাব। এখানে পদ্ম ফুল? আশ্চর্য। এতগুলো পদ্ম ফুল এখানে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আমার এখানে আরো একটা পদ্ম ফুল। রাস্তার মধ্যে এতগুলো পদ্ম ফুল কেন? অদ্ভুত তো। গোলাপ ফুলের পাপড়ি। পদ্ম ফুল, গোলাপ ফুল এসব কিছু দিইনি। দেননি? না। ও তাহলে কে দিল? আসলে আমি ভাবলাম বোধহয় আপনি মানে গোলাপ ফুল তো মানুষ ভালোবেসেই দেয়, আর আমাকে তো আপনি ছাড়া ভালোবাসার কেউ নেই, গোলাপ দেবারও কেউ নেই। তাই ভাবলাম বোধহয় আপনি। ভুল হয়ে গেছে ছোট কর্তাবাবু, আমি বুঝতে পারিনি ঠিক। কিন্তু কে দিল আমাকে? মানে 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 রোম্যান্স একটু গাঢ় হলে হয় নাকি? হ্যাঁ, আরে আমার কাছ থেকে শেখ যে কিভাবে রোম্যান্স করতে হয়। আমি এখন দুবেলা চুটিয়ে প্রেম করছি আমার হবু বরের সঙ্গে। আচ্ছা তবে রে চুটিয়ে প্রেম করছে, চুটিয়ে প্রেম। আমাকে প্রেম শেখাচ্ছে, ওরা আমাকে প্রেম শেখাচ্ছে। কি বার বেড়েছে ওরা, দেখেছো কি বার বেড়েছে ওরা? এক একটা পেকেছে, বড্ড পেকেছে, বাঁদর হয়েছে এক একটা। আচ্ছা ঠিক আছে, আমি এবার যাই। কোথায়? বাবার বোনের কাছে, ওরা যেখানে আছে সেখানে। আসি। শোনো। কি কিছু বলবেন? এটা কি? এটা এটা গোলাপ ফুল,
তোমাকে তো আমি ছাড়া ভালোবাসার আর কেউ নেই, আমি ছাড়া তোমাকে ফুল দেওয়ারও কেউ নেই। তাই ভাবলাম, আহারে বেচারি, কেউ ভালোবাসে না, কেউ ফুল দেয় না, তাই ভাবলাম আমি একটু দিয়ে দিই। আমার কেউ ভালোবাসে না, আমি বেচারি, তাই তো? আমি বেচারি, আমি বেচারি, হ্যাঁ আমি বেচারি। আপনাকে আমি আবার বলছেন যে হ্যাঁ আমি বেচারি? আপনার মানে এত সাহস! বাবা আর বোনকে পেয়ে আমাকে ভুলে গেলে চলবে নাকি? মানে ওই আর কি, এখন যদি যমুনা ঢাকি আজকের রাতটার জন্য তার ঢাকটাকে ভুলে গিয়ে, গঙ্গা ঢাকিকে ভুলে গিয়ে, কৃষ্ণাকে ভুলে গিয়ে আমার কাছে আসে, এসে ওই একটু ভালোবাসাবাসি হবে, আর আমি আমার যাবতীয় ভালোবাসা তোমাকে দেবো। কিন্তু আমার বাবা আমার বোন যদি কিছু ভাবে? উফ, বাবা বোন কিছু ভাবে না, চালিয়ে যা দিদি, তুই চালিয়ে যাও, একদমই প্রেম করো। আমিও বাবাকে ম্যানেজ করে নেবো। হ্যাঁ বলবো এখানে সেটিং করে দিয়েছি। তোরা না খুব পেকেছিস, হ্যাঁ তোদেরকে আবার পালিয়ে এত পেকেছে, আমার বোনটাও সঙ্গে তাল মিলিয়ে পেকেছে। ব্যাস, তাহলে আর কি, সব তো হয়ে গেল, পারমিশন গ্রান্টেড। তুমি তো সবসময় যমুনা ঢাকি হয়ে থাকো, কাঁধে সবসময় তোমার ঢাক থাকে, কিন্তু এই বেচারার জন্য যমুনা তোমাকে তো একটু সাজতে হবে। কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? বাইরে নিয়ে যাচ্ছ কেন? যমুনা বলো কিছু, কি হলো? এবার চুপটি করে বাইরে দাঁড়িয়ে থাকুন। মানে এই যমুনা, আরে দরজা বন্ধ করছো কেন? আরে যমুনা, যে করছে কি জানে। কি জামাই বাবা, হ্যাঁ এত রাতে এইখানে দাঁড়িয়ে আছো দরজার বাইরে, কি ব্যাপার কি? না মানে নাকি ওই ছিটকিনি আটকে গিয়ে নাকি? না না নাকি কলকজা খারাপ হয়ে গিয়ে দরজা আটকে গিয়েছে? না না সেরকম কিছু না। সেরকম কিছু না, তুমি আরে এত রাত্রির বেলায় বাইরে দাঁড়িয়ে আছো, আমি আবার চার দিয়ে দেখো না। না চার দেওয়ার মতো কিছু হয়নি, সব ঠিক আছে। আমার কথাটা শুনুন, আমি কথা শুনবো কি? এত রাত্রির বেলায় এখানে দাঁড়িয়ে আছো, দেখতে কেমন লাগে এটা বলো দেখি। না না সেরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কি? সব ঠিক আছে, সব ঠিক আছে। না না তুমি সপ্তমী পুজো গিয়েছ, আজকে এত খাটাখাটি গিয়েছ, কাল অষ্টমী পুজো, সন্ধি পুজো, একটু রেস্ট হওয়ার দরকার নেই? দেখি বাবা বাবা না না কথা আপনি যাবেন না, আমার কথাটা শুনুন। কথা আমি পরে শুনবো। বাবা 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 প্লিজ দেখি দেখি বাবা, আমি বলছি তো, ধাক্কা দেবেন না বাবা, আমার কথাটা শুনুন একবার। বাবা বাবা আপনি, আমি আপনাকে ভালোবাসি। সব কাজ করেছ যমুনা মা। আমি বাবা তুমি